10 দফার দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ। জেলার অঙ্গনারী কর্মীদের পাশাপাশি 10 দফার দাবির স্মারকলিপি প্রদান জেলা শাসককে। সারা বাংলা অঙ্গনারী ও সহায়িকা কর্মী সমিতির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং 10 দফার দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। অঙ্গনারী কর্মীরা দাবি করেন কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নত করতে হবে এবং সেগুলোকে শিক্ষানীতির আওতায় আনতে হবে, যাতে শিশুদের আরও ভালো মানের শিক্ষা ও পুষ্টি প্রদান করা হয়। পাশাপাশি কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি ওঠে। বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে জেলা শাসকের দপ্তরের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রচুর পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। অঙ্গনারী কর্মীদের এই দাবিগুলি সরকারের কাছে কতটা গুরুত্ব পাবে তা এখন দেখার বিষয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন। এ বিষয়ে সারা বাংলা অঙ্গনারী ও সহায়িকা কর্মী সমিতির সহ সম্পাদিকা লতা বিশ্বাস জানান। আজকে আমাদের এখানে 10 দফা দাবি নিয়ে আমরা সারা বাংলা অঙ্গনারী কর্মী ও সহায়িকা সমিতি এখানে বাধ্য হয়েছি এই ডেপুটেশন দিতে। কারণ আপনারা দেখেছেন বাজেট হয়ে গেল, ফেব্রুয়ারির 1 তারিখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার 12 তারিখে বাজেট হয়েছে। আমরা খুব আশা করেছিলাম এবার হয়তো বাজেটে আমাদের কর্মী সহায়িকা দিদিদের বেতন বৃদ্ধি করা হবে। বেতন তো বলা হয় না, ভাতা, ভিখারির মতো আমরা ভাতা দিই। এত কাজ, প্রত্যেক মাসে আমাদের কাজের মান বেড়েই যাচ্ছে। অথচ আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মী সহায়িকা দিদিদের সরকার বঞ্চিত করেই যাচ্ছে। তো সেই কারণে আমরা এবার ভেবেছিলাম, যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় আছে এবং গুজরাট কোর্টের একটা রায় আছে, সেই রায়ের উপর ভিত্তি করে আমরা ভেবেছিলাম আমাদের বুঝি দিদিদের কোনো সুরাহা হবে এবং আমরা একটু বেতন বৃদ্ধি পাবে। কিন্তু সেই জায়গায় দেখলাম আমরা হতাশা হয়ে গেলাম। বাজেট দেখে, টিভিতে আমরা বাজেট দেখেছি, সেই বাজেট দেখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে আমাদের বঞ্চিত করেছে, আমরা মেয়েরা হতাশা। সেই জন্য আমরা এই বাজেটের তো আমরা কিছুই করতে পারলাম না। সেই জন্য আমাদের এই ডেপুটেশনের দ্বারা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের কর্মী সহায়িকা দিদিদের জন্য কিছু বাড়ান এবং সরকারি কর্মচারীর মর্যাদা আমাদের দিতে হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।